একদম সুন্দরভাবে কী করে মশালা কুলচা বানাবেন আজকে সেটাই দেখাবো। এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করলে আপনারা একদমই সুন্দরভাবে কুলচাটা বানাতে পারবেন, আর একবার খেলেই বারে বারে খেতে ইচ্ছা করবে। আর সাথে যদি এরকম একটা পনির হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে কুলচা বানানোর জন্য আমি ময়দা মেখে নিয়েছি, তার মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা, একটু তেল আর নুন দিয়ে ভালো করে মেখে 3-4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। প্রথমে একটু বাটার অ্যাপ্লাই করেছি, তারপরে এটাকে বেলে নিচ্ছি। যে যেরকমভাবে আপনারা শেপ দিতে চান সেরকম আকারে লম্বা বা গোল সেইভাবে বেলে নিতে পারেন। বেলাটা একদম পাতলা হবে না, আবার একদম মোটাও হবে না, ঠিক সেরকমভাবে বেলতে হবে। বেলা যখন হয়ে যাবে তারপরে আমি ওপর দিয়ে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু হাত দিয়ে প্রেস করে দিতে হবে যাতে এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর ওপর দিয়ে একটু ধনেপাতা, এই ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, আর কুলচাটাতে বিশেষ করে এই কালো জিরে আর ধনেপাতাটা খুবই যায়। তারপরে চাটুটা বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে এসছে। এবার এই কুলচাটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখছি, এতে করে এটা একটু ফুলে আসবে আর ভালো মতো কুক হবে। ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি, এতে করে দেখা যাবে যে নিচটা কতটা কুক হয়েছে। আর বাদ বাকি যে কুলচাগুলো আছে সেগুলোকে আবারও বেলে নেব, এতে করে একসাথে বেলে নিলে ভাজতে সুবিধা হয়। ততক্ষণ ওভেনে ওটা বসা আছে, আর এইদিকে এটা বেলে নিচ্ছি। দেখুন কিভাবে বেলছি, বেলাটা ঠিক এরকম করে করলে কুলচাটা ভালোভাবে ফোলে আর ভেতরটা বেশ সফট হয়। এর মধ্যে আবারও কালো জিরে আর ধনেপাতা দিয়ে দেব। কালো জিরে ধনেপাতা দিয়ে একটুখানি হাত দিয়ে প্রেস করে দিলে ভালো হয়, এতে করে এটা উঠে আসে না। এই জন্য আবারও একটুখানি বেলনি দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে উপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। বেশি করে বাটার দিলে খেতে বেশ ভালো লাগবে। আর কুলচার মধ্যে একটু বাটার না হলে যেন ভালো লাগে না, বেশ সফট সফট হয়। এবার এটাকে ফ্লেমটাকে হাই করে সেঁকে নেব, এতে করে ভালো মতো কুক হবে আর একটু সামান্য স্মোকি ফ্লেভার থাকলে খেতে বেশ ভালো লাগে। দেখুন একটু লাল লাল করে সেঁকে নিচ্ছি। আপনারা বাড়িতে অনেক রকমভাবে কুলচা বানিয়েছেন, কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। সত্যি বলছি, অসাধারণ হয় খেতে। একবার বানালে বারে বারে খেতে ইচ্ছা করবে। আর তার সাথে যদি একটা পনিরের রেসিপি হয় তাহলে তার কথাই নেই, একদম জমে যাবে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নিত্য নতুন রেসিপি দেখতে পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।